হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। টুইন ফ্লেম জার্নি এনার্জি চেক করার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলে রাখি ফ্রেন্ড। 29 তারিখ থেকে মানে গত মাসের 29 তারিখ থেকে 11-11 পোর্টাল চালু হয়ে গিয়েছে, যার ফলে তোমরা অনেকে বুঝতে পেরেছো যে গত সপ্তাহ জুড়ে প্রচুর পরিমাণে কিন্তু একটা যেন ডার্ক নাইট অফ দ্য সোল, তোমরা মিডিল, প্রাইমারি, আপার যে কোনো স্টেজে থাকতে পারো, ফেমিনাইন, মাস্কুলাইন উভয়কে একটা যেন প্রেসার প্রচুর পরিমাণে তোমাদের চলে গিয়েছে। হয়তো আজকের দিনে তোমরা অনেকে হিল একটা ফিল করছো, যারা বিশেষ করে আপার স্টেজে রয়েছো, মানে মিডিল, আপার এরকম। প্রাইমারি স্টেজে হয়তো অনেকে তোমাদেরকে ব্যালেন্স ফিল করাচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু একটা হেভি এনার্জি কিন্তু তোমার মনে হচ্ছে, ভেতর থেকে একটা শূন্যতা ফিল করাচ্ছে এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা। অনেকে পুরো ফ্রি হয়ে গিয়েছো, কিন্তু অনেকে তোমাদের কিন্তু হেভি এনার্জি ফিল করাচ্ছে। এবং এই যে 11-11 পোর্টাল, এই পোর্টালের আমি ফ্রেন্ড হচ্ছে স্পেশাল রিডিংয়ে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন এনার্জিগুলো শিফট হচ্ছে এবং তোমার কি করা উচিত। ঠিক আছে ফ্রেন্ড? এবং এও আমি বলে রাখি ফ্রেন্ড যে অল সোলের জন্য, সেই জন্য আমি টুইন ফ্লেম জার্নি যে এনার্জি চেকিংয়ে তোমাকে বলছি না, ওইখানে জেনে নেবে যে সবার ক্ষেত্রে কিন্তু এই এনার্জি শিফট হচ্ছে। এবং এক্ষেত্রে তোমাকে বলে রাখি ফ্রেন্ড যে স্পেশাল যেটা তোমাদেরকে জানতে হবে যে 11-11 যে সংখ্যাটি, এটা কিন্তু মিরর সংখ্যা। তো তোমরা পুরো মাস জুড়ে যারা তোমরা যে কোনো স্টেজে থাকতে পারো, ফেমিনাইন, মাস্কুলাইন, কখনোই নেগেটিভ কোনো থিঙ্কিং করবে না, ডাউট এনার্জি একদম আনবে না, কনফিউশন নয়, কোনো রকম কোনো থার্ড পার্টি কিছু নিয়ে থিঙ্কিং করবে না। কারণ যা তুমি থিঙ্কিং করছো তোমার টুইন কিন্তু মিরর করবে। তার জন্যে সব সময় যে কঠিন পরিস্থিতি হোক তারপরও তুমি পজিটিভ থাকবে, তোমার টুইনকে নিয়ে একদম পজিটিভ, একদম পজিটিভ। যে সে তোমার হাজব্যান্ড ওয়াইফ, একদম সিম্পল, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, প্রেমিক, প্রেমিকা, ওসব ছেড়ে দাও। যে তোমার টুইন, সে তোমার ফেমিনাইন, মাস্কুলাইন হতে পারে, এই তোমার হাজব্যান্ড, এই তোমার ওয়াইফ, যে কোনো কন্ডিশনে থাকতে পারে, ম্যারিড, আনম্যারিড, সবার জন্য একদম পজিটিভ থাকবে, সবসময় লাভ ভাইব্রেশনে থাকবে। এটাই তোমার মিরর করবে তোমার টুইন। যাদের এখন পর্যন্ত সেপারেশন রয়েছে, এই 11-11 পোর্টালে অবশ্যই সেপারেশন কিন্তু এন্ড হবে। কারণ এই সময় তুমি যা চাইবে, তোমার যে মিরর সোল, মানে তোমার যে অ্যাকচুয়ালি টুইন সোল, সে কিন্তু সেটা মিরর করবে। তার জন্যে তুমি সব থেকে ভালো তুমি এই কাজগুলো করবে, যে তুমি সেলফ লাভ করো, 1, 2 হাই ভাইব্রেশন, 3 হচ্ছে নিজের কেরিয়ার বা হচ্ছে তোমার কর্মক্ষেত্র যা কিছু রয়েছে সেই নিয়ে বিজি থাকো, নিজেকে নিয়ে বিজি থাকো। পরিস্থিতি যা হোক না কেন, থিঙ্কিংয়ে আমাদের সব কিছু আমাদেরকে শেষ করে দেয়। থিঙ্কিংগুলোকে বেছে বেছে, নেগেটিভগুলোকে ছেটে লাইফ থেকে বার করে দাও। ঠিক আছে? কোনো রকম নেগেটিভ কোনো চিন্তাভাবনা নয়। তুমি শুধু মাইন্ডে যা করবে, তোমার মিরর কিন্তু যে সোল, সে কিন্তু ওই জিনিসটাই মিরর করবে। তার জন্য তুমি থিঙ্কিংগুলোকে আজ থেকে যদি কোনো ভুল করে থাকো, সেগুলোকে শুধরে নাও। পুরো মাস জুড়ে দেখবে রিউনিয়ন অবশ্যই হবে, কারণ 11-11 পোর্টালে সবথেকে বেশি রিউনিয়ন হয়, পার্মানেন্ট রিউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়ন, সব কিছু হতে থাকে। কারণ এনার্জি শিফটগুলোও হয়। এনার্জি শিফট কী কী হচ্ছে সেটা দেখে নিলে তুমি আরও ভালো করে বুঝতে পেরে যাবে। তোমাকে এই বা কারণে স্পেশাল বলা যে 11-11 পোর্টাল মানে মিরর পোর্টাল। এখানে তোমার থিঙ্কিংয়ে তোমার কিন্তু পুরো বছর জুড়ে তুমি ধরে নাও যে টুইন ফ্লেম জার্নিতে 11-11 পোর্টাল মানে নিউ ওয়ার্ক। আমি যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে এটা হচ্ছে নতুন বছরের শুরু। এই বছরে মানে এই মাস জুড়ে তোমার যেমন থিঙ্কিং, যা কিছু তুমি চাইবে, যেমন কিছু চাইবে, পুরো মাস জুড়ে সেই টাইপের রিলেটেড বিষয়গুলো ঘটতে শুরু করবে 10-10 পোর্টাল পর্যন্ত। তার জন্যে যতগুলো আমি হয়তো মাসের প্রথম থেকে থাকতে পারিনি ফ্রেন্ড, তোমরা জানো যে একটা চাপের মধ্যে ছিলাম। তবে আর বাকি আরও কিন্তু 20 দিন বাকি রয়েছে, মানে ধরে নাও যে তোমার হাতে কিন্তু রয়েছে, মানে বেশিরভাগ সময়টা রয়েছে তোমার হাতে। এবং 11-11 পোর্টাল মানে 11 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত কিভাবে থাকবে সেটাও আমি তোমাকে জানিয়ে দেব। ঠিক আছে? যে তুমি অবশ্যই যেভাবেই থাকো, যে পরিস্থিতিতে, কখনোই এই থিঙ্কিং আনবে না যেটা তুমি কখনোই মানতে পারবে না, যে এটা যদি আমার সঙ্গে ঘটে আমি মানতে পারবো না, তো ওটা ক্যান্সেল। তুমি ওটাই করো যেটা তোমার সঙ্গে হলে তুমি ভালো থাকবে। তো তোমার থিঙ্কিংয়ে উপর পুরোপুরিভাবে ফোকাস রেখো একদম 11 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। ঠিক আছে ফ্রেন্ড? তো 11-11 পোর্টাল মানেই
টুইন ফ্লেম জার্নির জন্য যতটা পজিটিভ ততটাই ভয়ঙ্কর। কী কথা বললাম বুঝতে পারলে? এবং তোমরা কখনোই পরিস্থিতি যেমন হোক কোনোভাবে ডিভোর্স, বিচ্ছেদ এইসব কোনো শব্দই বা কোনো সিচুয়েশান নিয়ে কোনো রকমভাবে আলোচনা, তর্ক বিতর্ক কিছুই করবে না। পুরো সব কিছুই ইউনিভার্সের উপর ছেড়ে দিও। টুইন ফ্লেম জার্নিতে তোমরা যারা রয়েছো কনফার্ম একদম এই সময় তোমরা কিন্তু ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, যারা এখনও পর্যন্ত প্রাইমারি স্টেজে যারা রয়েছো। আর এই 11-11 পোর্টালেই কিন্তু নিউ ফেমিনাইন তাদের আবেগেন প্রসেস শুরু হয়। অনেকে এন্টার করবে স্পিরিচুয়াল জার্নিতে, অনেক হচ্ছে মাস্কুলাইন যারা হয়তো ফেমিনাইন তোমরা প্রাইমারি ছেড়ে দিয়ে মানে আপার স্টেজে চলে গিয়েছো, মিডিল আপারে তোমাদের মাস্কুলাইনের অনেকের ডার্ক নাইট অফ দ্য সোল কিন্তু চলতে পারে এই সময়। এবং যে সকল নিউ এন্টার করবে তাদের কিন্তু প্রচুর চাপ তৈরি হবে। যারা প্রাইমারি মিডিলে রয়েছে এখনও অনেক প্রশ্ন তোমার কাছে নেই, তোমার মাইন্ড অনেক বিষয় ক্লিয়ার করতে পারছে না। প্রত্যেক দিন তুমি কিন্তু ওই প্রশ্নগুলো ইউনিভার্সের কাছে করো যে আমি এই প্রশ্ন নিয়ে সংশয়ের মধ্যে রয়েছি। তুমি যাকে মানো তোমার ঈশ্বর আল্লাহ, প্রত্যেক দিন তুমি বলবে একটা প্রশ্নই করবে 11 টাইম যে কোনো সময়। তুমি ইনার ওয়ার্কের করার পর বা হচ্ছে মেডিটেশান করা মানে যা কিছু তুমি করো, যখন একটা ভাইব্রেশান তোমার হাই থাকবে, হিলিং একটা স্টেজে থাকবে, সেই সময় তুমি একটা কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন করতে পারো। ইউনিভার্স তোমার পিতা মাতা, সেখানে কোনো রকম সংকোচ নয়। অল বিষয় তুমি প্রশ্ন করতে পারো, তোমার জার্নি রিলেটেড, লাইফ রিলেটেড যে কোনো বিষয় তুমি প্রশ্ন করো এবং তার অ্যান্সার না পাওয়া পর্যন্ত নেক্সট প্রশ্ন করবে না। তুমি প্রশ্ন করো যারা প্রাইমারি মিডিলে রয়েছে, হয়তো জার্নির বিষয়ে বা মাস্কুলাইনকে নিয়ে, কিংবা হয়তো নেক্সট তোমার কী করা উচিত, বহু কিছু মাইন্ডকে ক্লিয়ার করো। কারণ তুমি মাইন্ড যদি ক্লিয়ার না করো সবসময় যেন কনফিউশনে থাকবে, ইনসিকিউর ফিল হবে, আর যেটা তোমার কিন্তু টুইন যে মিরর করে নেবে, তোমার থেকে দৌড়ে দৌড়ে পালাবে। কী কথা বললাম বুঝতে পারলে? তাই নিজের মাইন্ডকে সবসময়ের জন্য একটা ক্লিয়ার রাখো, স্বচ্ছ রাখো। তো এই পোর্টাল কিন্তু অনেক কিছুভাবে তোমার উপর কাজ করবে, আর এনার্জি শিফটগুলো জেনে নিলে আরও তুমি ক্লিয়ার হয়ে যাবে ফ্রেন্ড। এবং তোমার এটাই কাজ যে এই পোর্টালে কোনো রকম নেগেটিভ নয়। যখন মাইন্ডে কিছু একটা নেগেটিভ থিঙ্কিং চলে আসবে, কারণ অনেক বিষয় তোমার ক্লিয়ার নয় যেহেতু মাইন্ড, তাই প্রশ্ন হাজার করবে, তোমাকে কিন্তু বহু রকম থিঙ্কিংয়ে ফাঁসাবে। তুমি এটাই বলবে, তুমি যদি ফেমিনাইন হও তুমি বলবে আমার মাস্কুলাইন আমার হাজব্যান্ড হয়, কোনো কথা নেই এখানে, আমি ওকে চাই তো চাই, আর ওকে চাওয়ার আমার কিছু নেই, ও আর আমি আলাদা নই। কয়েকটা সরল বাক্যে এন্ড করে দিও, থিঙ্কিংই তোমাকে ফাঁসাবে। তার জন্যে এই পোর্টাল মিরর পোর্টাল, যেটাই তুমি পজিটিভ থিঙ্কিং করবে ওই তোমার যে সোল মানে তোমার যে আউটার টুইন রয়েছে তার উপর কিন্তু সেটাই এফেক্ট করবে, সেই মিরর করবে। তুমি সেলফ লাভ করো, ওই ব্যক্তি তোমার দিকে আসবে। তুমি থার্ড পার্টি নিয়ে মস্তিষ্কে ঘোরাফেরা করতে থাকো, থার্ড পার্টিতে ওই ব্যক্তি ইনভলভ হয়ে যাবে। তার জন্যে কিন্তু এই পোর্টালে পজিটিভ থাকো আজকের থেকে, একদম আদার্স কোনো থিঙ্কিং নয়। যেটা তুমি চাও ওটাই দিনরাত ভেবে যাও, ভিজুয়ালাইজ করো, ডে ড্রিম করতে থাকো। সব থেকে ভালো ভিজুয়ালাইজ করবে, ডে ড্রিম করবে যে আমার টুইন এই। কখনোই নিজের থেকে কোনো অ্যাকশান নেবে না, কোনোভাবে চেঞ্জ করবে না ওই ব্যক্তিকে, ঠিক আছে? এবং সেলফ লাভের জন্য অ্যাকশান নাও যে আমি এই খেতে ভালোবাসি, কি এটা আমার জীবনের দরকার, আমার হচ্ছে সোল পারপাস চাই, লাইফ পারপাস চাই, কি আমি কর্মতে এই করতে চাই সেই করতে চাই। পুরোপুরি তুমি নিজেকে বিজি করো। যে তোমার আউটার টুইন রয়েছে সে ফেমিনাইন মাস্কুলাইন যে কেউ হতে পারে, তার কাজে তাকে ছেড়ে দাও। দুজন মিলে একটাই কাজ করছো যে ইউনিয়নের জন্য। তার হয়তো মাধ্যম আলাদা, তোমার মাধ্যম আলাদা। কী কথা বলা বুঝতেই পারলে? তাকেও সার্কেল এন্ড করতে হচ্ছে, তোমাকে সার্কেল এন্ড করতে হচ্ছে, তুমিও পেন পাচ্ছ, ওই ব্যক্তিও পেন পাচ্ছে। দুজনেই কিন্তু ইউনিয়নের জন্যই করছো। হয়তো যেটা করছে সেটা তোমার হিসেবে হচ্ছে না, তার জন্যই খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, বাট দুজনের উদ্দেশ্য একটাই, তোমাকে পেন দেওয়া মানে সে নিজেকেই পেন দিচ্ছে। তুমি যে টিগার তোমাকে দিচ্ছে না, থার্ড পার্টি তাকে সেম টিগার দিচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। যখন তোমরা পুরো আবেগন হয়ে যাবে, চ্যানেল মেসেজ যখন ডাউনলোড হবে না ফ্রেন্ড, তখন তুমি খুব ভালো করে রিয়েলাইজ করতে পারবে যে ওই ব্যক্তি তুমি একজনই, ঠিক আছে? তো অবশ্যই সতর্ক থাকো এই পোর্টালে। আমি আবারও বলে দিচ্ছি এই মিরর পোর্টাল, তাই টুইন ফ্লেম জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইন সবার ক্ষেত্রে এই মিরর পোর্টাল, তাই সতর্ক থাকো, সাবধান থাকো, ঠিক আছে? এবার আমি দেখে নেব যে প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে কী চলছে আজকের দিনে।
প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কী করা উচিত। প্রাইমারি স্টেজে ফেমিনাইনের কী চলছে আজকের দিনে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন তোমার কি মন মস্তিষ্কে চলছে। ফেমিনাইন তুমি এই সময় কিন্তু পুরোপুরি মানে এক প্রকার হয় না অভিনয় করে নিজেকে রাখা, ভেতরে প্রচুর প্রেসার হয়েছে, বাইরে নিজেকে বেশ স্থির রেখেছো, পজিটিভ রেখেছো, শান্তি হচ্ছে না কোথাও, ক্রেভিং হচ্ছে একটা যেন অশান্তি, একটা এনজাইটি, এরকম কিন্তু এনার্জির মধ্যে তুমি ডুবে রয়েছো এই সময়। এবং নিজেকে এত স্ট্রং রেখেছে যে আই এম ফেমিনাইন, যে এই বিষয়টা যেন একটা শের বা শেরেনির মতো তোমাকে ফিল করাচ্ছে, কিন্তু রিয়েলাইজ করতে পারছো না সত্যি আমি যদি শেরেনি হই, সত্যি আমি ফেমিনাইন হই, তাহলে কেন আমি পারছি না এই কাজগুলো করতে, কেন আমার জীবনে এই রকম, মানে মাইন্ড একটা ক্লিয়ার নয়, যার জন্যে তুমি বাইরে থেকে তো নিজেকে রেখেছো এক, কিন্তু ভেতরে একটা অন্যরকম পরিবেশ তোমার মধ্যে বিরাজ করছে, যেটা তোমাকে হেভি ট্রিগার ফিল করাচ্ছে এই সময় ফেমিনাইন। আমি দেখবো আরও কি চলছে তোমার মন মস্তিষ্কে আজকের দিনে। এই যে একটা হেভি ফিল করাচ্ছে, ভেতর থেকে একটা পেন ফিল করাচ্ছে, হয়তো অনেক ইস্যু রয়েছে ফেমিনাইন, তোমার সেগুলোর উপরে কাজ করতে হবে। এবং গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে রেখেছে, তোমাদের মিনি রিউনিয়ন হতে পারে, একটা গো উইথ দ্য ফ্লোতে তুমি ছেড়ে রেখেছো, নিউ বিগিনিং একটা আসতে চলেছে এবং তুমি চাও। আর প্রাইমারি স্টেজে হয়তো তোমরা দুঃখ পাবে ফ্রেন্ড, যে প্রাইমারি স্টেজে বলেই কি আমাদের ইউনিভার্স মিনি রিউনিয়ন রেখেছে ছোটো ছোটো 4 দিনের, 5 দিনের, 8 দিনের, 2 মাসের, এগুলো পছন্দ নয়। ব্যক্তিটা থাকুক আমার কাছে সবসময়, ওই ব্যক্তি তোমার কাছে সবসময়ই রয়েছে, ও কোনো দিন আলাদা হয়নি, কিন্তু দুজনকে একটু আলাদা করতে হবে। আলাদা হওয়া মানে কি, দুজনকে এক করা হয় না। দুর্গাপুজো শেষ হওয়া মানেটা কি, আবার দুর্গাপুজো আসবে, শেষ মানে শেষ চলে যাওয়া নয়, এই জিনিসটা, যাওয়া মানে সে ফিরবে, আর ফেরা মানেই সে আবার যাবে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। যে মানুষটা আসছে মানে ও চলে যাবে, আবার চলে যাওয়া মানে সে ফিরবেই, বুঝতে পারলে তো ফ্রেন্ড। তোমার নিউ বিগিনিং কিন্তু আসছে, রিইউনিয়ন কিন্তু হতে চলেছে, তবে সেটা হচ্ছে মিনি, কারণ তোমার অনেক ইস্যু এখনও রয়েছে, যেহেতু তুমি প্রাইমারি স্টেজে রয়েছো, তাই অনেক ইস্যু রয়েছে, তোমার সব কিছুকে শিখতে হবে, হিল হতে হবে, তারপর কিন্তু অবশ্যই পার্মানেন্ট রিউনিয়ন হবে এবং হচ্ছে নিউ বিগিনিং আসতে চলেছে, কিছু একটা চেঞ্জ আসবে তোমার লাইফে। তুমি কিন্তু অপেক্ষায় রয়েছো একটা কিং বা কুইনের পাওয়ারে, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে তুমি নিজেকে শের বা শ্রেণীর মতো পাওয়ারে দেখছো, বাট তুমি খুঁজে পাচ্ছ না যে আমি যদি হই তো কোথায়, বাস্তবতা কোথায়, মানে এই জিনিসটা তোমার হচ্ছে। এবং ভবিষ্যৎ অন্ধকার দেখছে, যে কী হবে কোনো কিছুর ঠিক নেই, প্রচুর চাপ মনে হচ্ছে, প্রচুর চাপ মনে হচ্ছে আজকের দিনে ফেমিনাইন। তোমাকে কিন্তু একটা হেভি ভেতর থেকে পেন, কিন্তু বাইরে থেকে নিজেকে স্ট্রং, এই রকম একটা অবস্থাতে রয়েছো ফেমিনাইন আজকে। মাস্কুলাইন পুরো গিল্টিতে রয়েছো, মাস্কুলাইন আজকে পুরো গিল্টিতে রয়েছো, কারণ তোমার ফেমিনাইনকে দেওয়া পেনগুলো তোমাকে প্রচুর হেভি ফিল করাচ্ছে, তাই মাস্কুলাইন নিজের ইমোশানকে কন্ট্রোল করার চেষ্টা করছো, ওভারফ্লো হচ্ছে ফেমিনাইনের প্রতি, এবং তুমি ফেমিনাইনকে যে পেন দিয়েছিলে না, সেগুলো রিটার্ন আসছে এক প্রকারের হয়, বা তুমি ফিল করতে পারছো ভেতর থেকে একটা যেন ট্রিগার হচ্ছে, যে এই পেনটা আমি ওই ব্যক্তিকে দিয়েছিলাম, তাহলে ওই রকম পেন তুমি যখন পাচ্ছ তখন বুঝতেই পারছো যে ওই রকম পেন এই ব্যক্তি পেয়েছিল, যেটা রিয়েলাইজ করানো হচ্ছে তোমাকে, তার জন্য একটা গিল্টি এনার্জি ফিল করাচ্ছে, একটা অবশ্যই কিছু তো রিটার্ন যাচ্ছে তোমার কাছে, ভেতর থেকে পেন হচ্ছে বা বাইরে কোনো পরিস্থিতি আমার ক্রিয়েট হয়েছে মাস্কুলাইন, যেটা তোমাকে কিন্তু বোঝানো হচ্ছে, এবং তুমি প্রচুর পরিমাণে রাগ ইগোর সঙ্গে এই মুহূর্তে ডিল করছো, ফায়ার এনার্জিতে রয়েছো, নিজেকে ব্যালেন্স করছো এবং নিজের ইমোশনকে দাবানোর চেষ্টা করছো, যাতে ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন মুক্ত হয়ে যাও এই মানুষটার কাছ থেকে, দুনিয়াদারির কাছ থেকে, আর তোমার জীবনটা নিয়ে যেন একটা মনে হচ্ছে যে কিছুই নেই, এরকম ফিল করাচ্ছে মাস্কুলাইন তোমাকে। তুমি কিন্তু প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ফেমিনাইনের উপর নজর রেখেছো, বা তুমি কোনোভাবে বিজি থাকার চেষ্টা করছো, এবং তুমি অতীতের বিষয়গুলোকে মনে করছো মাস্কুলাইন আজকের দিনে, এবং প্রচুর গিল্টিতে রয়েছো যে আমার কী করা উচিত। আমি দেখবো কী করা উচিত গাইডেন্সে, হ্যাঁ না ফ্রেন্ড। ফেমিনাইন মাস্কুলাইনের প্রাইমারি স্টেজে কী করা উচিত, প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন কী করা উচিত। ফেমিনাইন কী করা উচিত, ফেমিনাইন তুমি ক্রেভিং থেকে বেরিয়ে যাও, অতীতের বিষয়গুলোই তোমাকে সবথেকে বেশি ট্রিগার করছে, আজকে যে পেন ফিল হচ্ছে না ফেমিনাইন, সবথেকে বেশি অতীতের ঘটনাবলীগুলোকে নিয়ে, অতীতের ঘটনাবলী, সেখান থেকে তোমাকে লেসন শিখতে হবে এবং ঘটনাকে লেট গো করতে হবে। তুমি অতীতের যা কিছু বর্তমান তোমার কাছে কিন্তু অস্তিত্বহীন,
তাহলে সেখানে সেই কথাগুলো মনে করে কেন কষ্ট পাচ্ছ? আজকে সেটা নেই। সেখান থেকে তোমাকে শিখতে হবে। হয়তো সেই জন্য ইউনিভার্স তোমাকে ঘটনাবলীগুলোকে মনে করাচ্ছে, যাতে তুমি লেসনগুলো শেখো এবং নেক্সট ওই ধরনের মিস্টেক না করো। ঠিক আছে? তো সেগুলো নিয়ে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে শিখতে হবে। আর হচ্ছে মাস্কুলাইনের কী করা উচিত? মাস্কুলাইন, তুমি তোমার ইমোশানকে কন্ট্রোল করো। ইমোশান প্রচুর ওভার অ্যাক্টিভ যদি হয়ে যায় বা ওভার অ্যাক্টিভ রয়েছে, যেখানে তুমি কিন্তু হয়তো ভুল ডিসিশান নিতে পারো। আজকের দিনে প্রাইমারি স্টেজে মাস্কুলাইন ফেমিনাইন উভয়ই কিন্তু একটা নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছে। ব্যালেন্স হওয়ার চেষ্টা করছো। তোমার দুজনের এই সময় হিলিংয়ের খুব দরকার। তোমরা চেষ্টা করো নিজেদেরকে হিল করার। হিল হয়ে গেলে তুমি সত্য মিথ্যে ভালো মন্দ সব কিছু রিয়েলাইজ করতে পারবে, দেখতে পাবে। তখন ডিসিশান নিতে সুবিধা। মন যদি ক্লিয়ার না থাকে, তুমি কখনোই কোনো সঠিক ডিসিশান নিতে পারবে না। তার জন্য দুজনেই কিন্তু নেগেটিভ অবস্থাতে রয়েছো। ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে তোমার দুজনকে বলা হচ্ছে ফেমিনাইনের অতীত থেকে লেসন শিখো, যাতে নেক্সট তোমার ভুল না আসে, এবং মাস্কুলাইন তুমি তোমার ইমোশনের উপর কন্ট্রোল করো, বা তুমি তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, আর পজিটিভ থাকার চেষ্টা করো, নিজেকে হিল করো, যে কোনো উপায়ে হিল করো। এবার দেখবা হচ্ছে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কেমন অবস্থায় রয়েছে এবং কী করা উচিত? মিডল স্টেজে ফেমিনাইন এবং মিডল স্টেজে মাস্কুলাইন কেমন আছো আজকের দিনে? ফেমিনাইন তুমি স্ট্রং রয়েছ। তুমি পুরোপুরি মাস্কুলাইনকে, মানে তুমি মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারো, পুরোপুরি তুমি মাস্কুলাইনকে দাবানোর চেষ্টা করছো এবং পুরো স্ট্রং। আমি আর কোনো প্রেম ভালোবাসার দিকে নয়, আমার ইমোশানকে আমি ইগনোর করে যাব এবং আমি আমার লজিক্যাল মাইন্ড নিয়ে ফিউচার দেখব, এই রকম একটা কিন্তু স্ট্রং একটা ডিসিশান বা মেন্টালিটিতে নিজেকে রেখেছো। মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে এই কারণে, কারণ মন তোমার চাই এক আর তুমি প্রেসার দিচ্ছ আরেকভাবে, তার জন্যে তোমার দ্বন্দ্ব হচ্ছে এবং নিজেকে পাওয়ারে আনার চেষ্টা করছো, যে তোমার হিসেবে অ্যাকচুয়ালি করার চেষ্টা করছো, যার জন্যে কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ এই সময় ফেমিনাইন। তোমাদের অনেকের ডেভিল অ্যাটাক হচ্ছে এই সময়। তোমাদের রিউনিয়ন কিন্তু হতে পারে, অনেকের রিউনিয়ন হয়েছে বা অনেকের দ্রুত রিউনিয়ন হবে যাদের উপর ডেভিল অ্যাটাক হচ্ছে। থিঙ্কিংয়ের উপর একটু কিন্তু জোর দাও। তুমি এই সময় একটা হারমিট স্টেজে রয়েছো ফেমিনাইন। হারমিট স্টেজ বা একা নিজেকে স্ট্রং করা, সোল সার্চ করা, এই বিষয়গুলো কিন্তু এই সময় করছো ফেমিনাইন। এবং তোমার অবশ্যই একটু আগে আমি বলেছিলাম না ফ্রেন্ডসের ডেভিল অ্যাটাক হচ্ছে যাদের, তোমাদের রিউনিয়ন হতে চলেছে। অনেকের ফোন মেসেজ আসতে চলেছে। তুমি তোমার পাওয়ারে থাকো ফেমিনাইন এবং ডেভিল অ্যাটাকগুলোকে দেখো। কোনো কার্মিক মানুষ তোমাকে ডিস্টার্ব করতে পারে, তোমার যে ব্যালেন্সের একটা এনার্জি রয়েছে এটিকে নষ্ট করার জন্য, এবং তুমি নিজের উপর ফোকাস করছো, এটা রাইট করছো এবং কমিউনিকেশান আসতে চলেছে। হয়তো 8 ঘন্টা বা 8 দিনের মধ্যে অবশ্যই কিন্তু মাস্কুলাইনের ফোন মেসেজ আসতে চলেছে এবং মন মস্তিষ্কের দ্বন্দ্ব থেকে বেরিয়ে যাও। ডেভিলই তোমাকে কিন্তু এই জিনিসগুলো করাচ্ছে। তুমি যে একটা ব্যালেন্সে রয়েছো, তবে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, ওভার অ্যাক্টিভ কোনো কিছুই করা যাবে না। মানে ইমোশানকে ওভার অ্যাক্টিভ করা যাবে না, আর হচ্ছে লজিক্যাল মাইন্ডকে ওভার অ্যাক্টিভ করা যাবে না। এই যে তুমি নিজেই বোঝো ফ্রেন্ড, যে এতদিন হয়তো তুমি ইমোশনালিভাবে ডিল করেছো সব কিছুকে, তুমি সেখানে প্রচুর পেন পেয়েছো, তার জন্যই তোমার মনে হয়েছে যে এবার লজিক্যাল মাইন্ডই সব থেকে বেশি আমি ব্যবহার করব। এবার যদি তুমি লজিক্যাল মাইন্ডকে ব্যালেন্স করে এবং ইমোশান মাইন্ডকে ব্যালেন্স করে, দুটোকে যদি ব্যালেন্স করে যাও, তাহলে আপার স্টেজে। কী কথা বললাম বুঝতেই পারলে তো? তোমরা যারা চেজিং থেকে বেরিয়ে চলে এসছো এবং তোমরা নিজেদেরকে লজিক্যাল মাইন্ডে নিয়ে যাচ্ছ, তার মানে তোমাকে ওই সাইড দিকে এখন হিল করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। তারপর দেখবে এরপর তুমি আপারে পৌঁছে গিয়েছো। ঠিক আছে, আমি দেখব হচ্ছে মাস্কুলাইন নজর রেখেছে তোমার উপরে ফ্রেন্ড। মাস্কুলাইন নজর রেখেছে প্রচুরভাবে, ফোন মেসেজ দ্রুত আসছে, তোমাদের অনেকে দেখাও হতে পারে। তো মাস্কুলাইন তুমি কিন্তু এই সময় নজর রেখেছো ফেমিনাইনের উপরে এবং তুমিও লজিক্যাল মাইন্ড এই সময় মিরর করছো। আমি যেটা প্রথমেই জানিয়ে দিয়েছি ফ্রেন্ড, এই পোর্টাল মিররিংয়ের পোর্টাল। এই সময় একে অপরকে মিরর করবে, যে যেটা করছো সেটাই মিরর হবে। তার জন্যে থিঙ্কিং, চিন্তাভাবনা বা যা কিছু তোমরা করছো, কর্ম, সব কিছুই কিন্তু অবশ্যই সেটার উপরে কিন্তু নজর রাখবে। এবং মাস্কুলাইন তুমি আজকে চাইছো যে এই সেপারেশান বা এই যে পেন, সেখান থেকে তুমি মুক্তি পেতে চাও। নিউ বিগিনিং আসছে তোমার, তুমি চাইছো নিউ বিগিনিং হোক, অবশ্যই রিউনিয়ন চাইছো।
অবশ্যই রিউনিয়ন হবে মিডল স্টেজে, এই যে অবশ্যই রিউনিয়ন হবে, অবশ্যই রিউনিয়ন একদম দ্রুত আসতে চলেছে তোমাদের ফোন মেসেজ, এই যে একদম, যেটা খুব কমই হয় মিডল স্টেজে তোমাদের কিন্তু প্রচুর জনের হতে পারে ফোন মেসেজে হয়েছে বা হতে চলেছে। অনেকের ক্ষেত্রে মিডল স্টেজের রিউনিয়ন অবশ্যই মাস্ট হচ্ছে এই 1111 পোর্টালে। এবং এই সময় যারা সেপারেশনে রয়েছে, অনেকের হয়তো নো কন্ট্যাক্ট এন্ড হয়ে গিয়েছে, অনেকের এখনও চলছে, কিন্তু হেভি এনার্জি, একটা ডিসব্যালেন্স যে এনার্জি, এটা কিন্তু ফিল করাচ্ছে উভয়কেই। আর তোমাদের নিউ বিগিনিং, মানে একটা বিষয় এতদিন ধরে চলছিল সেটা শেষ হয়ে গিয়ে নতুন করে কিছু হতেই চলেছে তোমাদের। আমি দেখব কি করা উচিত, ফেমিনাইন মাস্কুলাইনের কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি ওভার থিঙ্কিং, একদম যেটা আমি বলেছিলাম যে তুমি লজিক্যাল মাইন্ড যে ব্যবহার করছো, সেগুলো যে চিন্তা ভাবনাগুলো করছো সেগুলোর উপর ফোকাস করো, কারণ এগুলো মিরর হতে থাকবে। তো তার জন্য তুমি পজিটিভ থাকো, একদম নেগেটিভ কোনো চিন্তা ভাবনা নয়। মাস্কুলাইনের কী করা উচিত, মাস্কুলাইন হেভি এনার্জি থেকে বেরিয়ে যাও, কোনো রকম নেগেটিভ, এই যে একে অপরকে মিরর করছে, দেখো একজন নেগেটিভ ভাবছে আর একজন নেগেটিভ ভাবছে, এ তো স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ না? হয়তো মাস্কুলাইন তুমি ভাবছো যে ফেমিনাইন হয়তো তোমার কাছ থেকে বেরিয়ে গেছে পুরোপুরিভাবে, আগের মতো আর নেই, চেঞ্জ, তাই নিজেকেও চেঞ্জ করছো, তার জন্য একটা হেভি এনার্জি উভয়কেই ফিল করাচ্ছে এই সময়। এই যে একটা মিরর চলছে, হ্যাঁ না, কুইন অফ সোর্স, পেজ অফ সোর্স, একে অপরকে মিরর করছে। আমি দেখবো আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনে, আজকে আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনে এবং কী করা উচিত। আপার স্টেজে ফেমিনাইন এবং আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, ফেমিনাইন আজকে তুমি রাইজ করছো, পুরো পজিটিভ রয়েছে, রাইজ করছো এবং নিজেকে ব্যালেন্সে রেখেছো, পুরোপুরিভাবে ব্যালেন্সে। তুমি বুঝে গিয়েছো যে এইখানে থেকে আমাকে কি করা উচিত। 1111 পোর্টালের অনেক কিছু বিষয় তুমি কিন্তু রিয়েলাইজ করতে পারছো। তোমরা অনেকে সোল পারপাস পেয়ে গেছো বা পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছো, এমনও হতে পারে। এবং পুরোপুরি ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে, কোথায় কতটা টাইম দিতে হবে, কোথায় কতটা এনার্জি দিতে হবে, এটা কিন্তু খুব ভালো করে তুমি বুঝে গেছো। এবং কিছু বিষয় নিয়ে একটা কনফিউশনে রয়েছো, কিছু একটা রয়েছে যেটার হয়তো প্রশ্নের অ্যান্সার নেই, বা হয়তো সেটা নিয়ে সংশয় তোমার ফিল করাচ্ছে, তুমি খুব লাভ ফিল করছো এই সময়, পুরো বিষয়কে ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছো, পজিটিভ রয়েছো। এবং এই যে তোমার মাস্কুলাইন যে লাভার্স এবং তুমি যে একটা আনকন্ডিশনাল লাভে রয়েছো, এটা কিন্তু খুব ভালো করে তুমি রিয়েলাইজ করতে পারছো এই সময়। এবং তুমি খুব ভালো করে জানো যে তোমার মাস্কুলাইন তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হয়, হ্যাঁ না, সে যে কোনো বডিতে থাকতে পারে ফ্রেন্ড, মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে। তাকে তোমার আজকের মনে হয়েছে এ আমার লাভার্স, এ আমার হাজব্যান্ড বা ওয়াইফ, এই জিনিসটা কিন্তু ফিল হয়েছে তোমার। এবং তুমি একটা কোনো বিষয় নিয়ে এখনও স্টক হয়ে রয়েছে একটা জায়গায়, যেটা ক্লিয়ার নয়, এবং তুমি তোমার পাওয়ারে আজকের দিনে আপার স্টেজে ফেমিনাইন, তুমি তোমার নিজের পাওয়ারে রয়েছে, একদম পুরো পজিটিভ। তুমি মেল ফিমেল যে কোনো এনার্জি, মানে যে কোনো বডিতে থাকতে পারো, তো বেশ পাওয়ারে রয়েছে এবং সেটা একসেপ্ট করে নিয়েছো পুরোপুরিভাবে, মানে কোনো রকম সংশয় নেই যে ওই তোমার যে আউটার টুইন তোমার কে হয়। আমি দেখব মাস্কুলাইন কেমন আছে। মাস্কুলাইন, তুমি আজকে অর্থনৈতিক, পরিবার, এই দুটো বিষয় নিয়ে খুব সংশয়ের মধ্যে রয়েছে, অনেক বিষয় নিয়ে তোমাকে কিন্তু ওভার থিঙ্কিং করাচ্ছে আজকের দিনে আপার স্টেজে মাস্কুলাইন। এবং মাস্কুলাইন অবশ্যই কোনো একজন লেডি রয়েছে যাকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছ, খুবভাবে তুমি কিন্তু চেষ্টা করে যাচ্ছ যে হয় না এক প্রকারের, কেউ তো রয়েছে যে ওই ব্যক্তিকে কিভাবে মানাবো, কিভাবে ওই ব্যক্তিকে আমি বোঝাবো, যেখানে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো কিন্তু কোনো দিশা খুঁজে পাচ্ছ না। এবং প্রচুর ফায়ার এনার্জি, আজকের দিনে রাগ ইগো একটু কিন্তু বেড়ে গিয়েছে তোমার, কোনো কার্মিক মানুষের সঙ্গে ফাইট হয়ে গেছে বা কার্মিককে তুমি সাইড করে দিচ্ছ। আজকে তোমার ফেমিনাইনকে যে কুইন বা কিং, এটা তুমি খুব ভালো করে বুঝতেই পারছো যে এই ব্যক্তি নর্মাল কোনো ব্যক্তি নয়, সাধারণ নয়। এবং তুমি সব কিছুকে ছেড়ে দিয়ে ফেমিনাইনের কাছে আসার জন্য তোমরা অনেকে যদি এই সময় আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন সেপারেশনে রয়েছো, এই যে 1111 পোর্টালে তোমাদের এন্ড হচ্ছে, তোমাদের অনেকের সেপারেশন আর হয়তো নাও হতে পারে, মানে যারা খুব হাই ভাইব্রেশনে রয়েছে, অনেক নলেজ গেন করে নিয়েছো, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের সেপারেশন পুরোপুরিভাবে এন্ড হতে চলেছে এবং তোমাদের অনেকের পার্মানেন্ট রিউনিয়ন হতে পারে।
এবং মাস্কুলাইনও কিন্তু চায় যে পুরোপুরিভাবে তোমার কাছে তার ইমোশনকে একদম পুরো হয় না যে বলে দেওয়া যে সে তোমাকে কতটা ভালোবাসে, কতটা চায়। তোমার কাছ থেকে মুভ অন সম্ভব নয়। তুমি নিজেই, দুজনে একটাই সোল, তার জন্যে আলাদা হওয়া সম্ভব নয়। যত যা করে নাও কেন, যেখানে প্রকৃতি তোমার দুজনকে এক করাতে চায়, থার্ড পার্টির কারোর ক্ষমতা নেই। তো অবশ্যই মাস্কুলাইন, তুমি কিন্তু ফেমিনাইনকে চাও মন থেকে, কিন্তু কিছু পরিস্থিতি রয়েছে যেটা নিয়ে তোমার ভয় হচ্ছে এবং সেই জন্য একটা নেগেটিভ তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখব কি করা উচিত মাস্কুলাইন ফেমিনাইনের আপার স্টেজে, কী করা উচিত, কী করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কী করা উচিত তোমার? তুমি ব্লকেজকে রিমুভ করো। তোমার হয়তো এই সময় অনেক কিছু ব্লকেজ রয়েছে, মানি ব্লকেজ হতে পারে বা রিলেশনশিপে কিছু না কিছু ব্লকেজ মানে অনেক কর্মা যেগুলো তোমার জীবন এগিয়ে যাওয়ার পথে একটা হচ্ছে বাধা হয়ে দাঁড়ায়। তো সে ব্লকেজকে রিমুভ করতে বলা হয়েছে তোমার। হতে পারে চক্রা ব্যালেন্সের ক্ষেত্রে হয়তো কিছু চক্রা ডিসব্যালেন্সে রয়েছে, এগুলো তোমাকে চিহ্নিত করতে হবে এবং সেটাগুলোকে রিমুভ করতে হবে। মাস্কুলাইন ইনসিকিউর থেকে বেরিয়ে যাও, ভবিষ্যৎ অন্ধকার, টাকা পয়সা আমার কিছু নেই, এই বিষয় থেকে বেরিয়ে যাও। কারণ দেখো, টুইন ফ্লেম জার্নি এমন একটি জার্নি, সেখানে সোল পারপাস থাকবে। তুমি কর্মক্ষেত্র যাই রাখতে পারো, কিন্তু তোমার জন্য সোল পারপাস থাকবেই থাকবে। হয়তো ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে যে তুমি ব্লকেজ রিমুভ করো, ইনার ওয়ার্কের কাজ তোমার দায়িত্ব। তার জন্য হয়তো এমন হতে পারে ফেমিনাইন মাস্কুলাইন উভয়কে হয়তো সোল পারপাস দেওয়া হবে। সোল পারপাস এমন একটি পারপাস যে তুমি সেটার দ্বারা, যেমন তুমি অন্যের সেবা করো বা কিছু করবে, সেখান থেকে আর্নিংও হবে। সোল পারপাস এমন একটি বিষয়, তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই তোমার জন্য সেরকম কিছু ভেবে রেখেছে। তো তোমরা যোগ্য যখন হবে না ফ্রেন্ড, সোল পারপাস এমনিই তোমার কাছে চলে আসবে। তো সে পর্যন্ত তোমাদেরকে এগিয়ে যেতে হবে। আজ হয়তো মাস্কুলাইন তুমি অর্থনীতি নিয়ে বা তুমি যে কাজ করছো, কিংবা হয়তো তুমি কোনো কিছুই করছো না, এই সময় হয়তো জব বিজনেসে কিছুই করছো না, সেক্ষেত্রে তোমার ইনসিকিউর ফিল হচ্ছে। কিন্তু যখন তুমি সোল পারপাস পেয়ে যাবে না ফ্রেন্ড, সব কিছু রিলিজ হয়ে যাবে। এই ইনসিকিউর ফিল আর হবে না, বা টাকা পয়সা নিয়ে তোমার দুশ্চিন্তা থাকবে না। তাই ইনসিকিউর ফিল করো না, বা রিলেশনশিপ নিয়ে কোনো কিছু নিয়ে, বিশেষ করে কেরিয়ার নিয়ে একটু তুমি দুশ্চিন্তায় রয়েছো, যেটা মিরর করতে পারে কিন্তু ফেমিনাইন। তো সেই জন্য উভয়ই কিন্তু এই পোর্টালে পজিটিভ থাকো এবং তোমাদের যা যা দায়িত্ব তোমাকে তোমার ঈশ্বর আল্লাহ ড্রিমের দ্বারা, কোনো না কোনো ঘটনাবলীর দ্বারা গাইডেন্স অবশ্যই দিচ্ছে। এঞ্জেল তোমাদের পাশেই রয়েছে। সেই জন্য কোনো রকমভাবে একটি পয়েন্টে দাঁড়িয়ে না থেকে প্রশ্ন করো, অ্যান্সার নাও, গাইডেন্স নাও এবং সামনে এগিয়ে যাও। ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।